আসসালামু আলাইকুম। লারাবেল সুপারহিরো লারাবেল সুপারহিরো নামে এক লার্নিং সিরিজ আমি তৈরি করব, যেখানে টিউটোরিয়াল ওয়াইজ এক একটা করে টিউটোরিয়াল চলে আসবে লারাবেল নিয়ে, লারাবেলের টোটাল ইনফরমেশন নিয়ে, লারাবেল ইকোসিস্টেম, লারাবেলের ফাংশনালিটি, লারাবেলের ওয়ার্কিং প্রসিডিউর, সমস্ত কিছু নিয়ে নতুন নতুন আপডেট সব কিছু নিয়ে আমি একটা লারাবেলের সিরিজ তৈরি করছি। সিরিজটার নাম আমি দিচ্ছি লারাবেল সুপারহিরো। তো এই সুপারহিরো সিরিজটি আশা করি দেখে আপনারা লারাবেল এক্সপার্ট, একদম জিরো থেকে এক্সপার্ট পর্যন্ত হয়ে যেতে পারবেন। লারাবেল আসলে জিনিসটি, লারাবেল হচ্ছে একটি পিএসপির ওয়েব ফ্রেমওয়ার্ক। সো পিএসপির বিভিন্ন রকম ফ্রেমওয়ার্ক রয়েছে। সো সেইখানে লারাবেল হচ্ছে তো সবচাইতে পপুলার একটি পিএসপি ফ্রেমওয়ার্ক, যেটি দিয়ে আমরা অনেক অ্যাডভান্স লেভেলের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। আমরা অন্যান্য ফ্রেমওয়ার্কের তুলনায় লারাবেল একটু ডিফারেন্স রয়েছে এবং এটার কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে, যেটা আসলে সব কিছু থেকে এটাকে এগিয়ে রেখেছে। তো আমরা সবগুলো জিনিস দেখব। তো এই টিউটোরিয়ালে আমরা শুধু দেখব যে লারাবেল আমরা কীভাবে আমাদের সিস্টেমে ইনস্টল করতে পারি। লারাবেল ইনস্টলেশন সিরিজ শুরু করার পূর্বে আমি আপনাদের কিছু প্রি রিকুইজিট দেখে নিচ্ছি, যেগুলো আপনাদের প্রয়োজন হবে। আমি শুধু শর্ট ডিসক্রিপশন দিয়ে যাব, এগুলোর অ্যাভেলেবল টিউটোরিয়াল আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। আমি শুধু শর্ট ডেসক্রিপশনগুলো যাবো এবং আপনারা সহজেই যাতে সেটা ধরতে পারেন। তো লারাবেল নিয়ে আমি কাজ করার জন্য আমি কি করব, আমার পিসিকে আমি একটা ওয়েব সার্ভার তৈরি করব। তো সেক্ষেত্রে আমি পিএসপি এবং মাইস্কেল কনফিগারেড অবস্থায় যদি আমি কম্বাইন প্যাকেজ ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমি জ্যামটাকে চয়েস করে নিচ্ছি যে আমি জ্যামটা ইউজ করে আমি কাজ করব। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনার গুগলে গিয়ে সার্চ দেবেন হচ্ছে জ্যাম। তো জ্যাম্পে দিলেই আপনি কী হবেন, একদম জ্যাম্প ইনস্টলেশন ইনফরমেশন পেয়ে যাবেন। এইখানে প্রথমে পাচ্ছি apache-friends.org। তো এইখানে গিয়ে আপনারা আপনি কী করতে হবে, আপনি যদি উইন্ডোজ থাকেন, লিনাক্স থাকেন বা ম্যাক যেটা হন, তো সেই অনুযায়ী আপনারা কী করবেন, আপনারা এখানে ইনস্টলেশন ফাইল ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো ইনস্টলেশন প্রসেস অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে আমরা অন্যান্য সফটওয়্যার ইনস্টল করি সিমিলার প্রসেস। তো এটা আমি আর দেখাচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আরেকটা টুলের আমাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে কম্পোজার। গুগলে গিয়ে কম্পোজার ইনস্টল লিখে সার্চ দিবেন। তো আপনারা এখানে প্রথমে পেয়ে যাবেন getcomposer.org, অফিসিয়াল সাইট পেয়ে যাবেন। তো সেইখানে গিয়ে আপনারা কি করবেন, এইখান থেকে ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন। যেমন এখানে আমি কম্পোজার সেটআপ exe.exe একটা ফাইল পাচ্ছি। সো exe ফাইলটিকে আপনি ইনস্টল করে নেবেন আপনার লোকাল এনভায়রনমেন্টে। তো সেইখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যে জ্যাম ইনস্টল করেছেন সেইখানে যে পিএসপি ভার্সনটা ছিল সেটাকে আপনাকে চুজ করে দিতে হয়। তো আপনি সেখানে যেহেতু আপনি প্রথমে জ্যাম ইনস্টল করেছেন, সেক্ষেত্রে আপনি পিএসপি যে ফাইলটা পাবেন সেখানে আপনি সিলেক্ট করে নিয়ে কোড লেখার জন্য এডিটর হিসেবে আমি ভিএস কোডকে চুজ করে নিচ্ছি। তো ভিএস কোডকে ইনস্টল করার জন্য আপনি গুগলে লিখে সার্চ দেবেন হচ্ছে ভিএস কোড। তো সেইখানে আপনি যেটা পাবেন ভিজুয়াল স্টুডিও কোড। তো এখানে গিয়ে আপনারা এখানে সিমিলারলি ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন। সো ডাউনলোড ফর উইন্ডোজ, আমি ডাউনলোড করার লিঙ্ক পেয়েছি, এটাকে ডাউনলোড করে অ্যাজ ইউজুয়াল অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করি সেভাবে আপনি ইনস্টল করে দেবেন। তো তিনটা টুলে আমার এখানে রেডি আছে, একটা হচ্ছে জ্যাম, একটা হচ্ছে কম্পোজার, একটা হচ্ছে ভিএস কোড। এই হচ্ছে আমাদের লারাবেল অফিসিয়াল সাইট laravel.com। ওকে, তো এইখান থেকে আমরা ডকুমেন্টেশনে চলে যাব ডিরেক্ট। সো এই হচ্ছে আমাদের ইনস্টলেশন গাইডলাইন। তো ইনস্টলেশন গাইডলাইন দেখার পূর্বে আমি আরেকটা জিনিস দেখিয়ে নিচ্ছি আপনাকে। এখানে দেখবেন মেনু বারে প্রো লক একটা অপশন রয়েছে। আপনার এখানে যদি যাই রিলিজ নোট, আমি যদি এখানে একটু গিয়ে দেখিয়ে দিই, অর্থাৎ লারাবেলে কী হচ্ছে, যে ভার্সনগুলো আসতেছে, নতুন নতুন ভার্সন চলে আসে। সো কারেন্ট স্টেবল ভার্সন হচ্ছে 10। ওকে, 11 এখনও রিলিজ হয়নি, এটা হচ্ছে মার্চের 12 তারিখ রিলিজ হবে। তো আমি আপাতত 10 কে ইনস্টল করে দেখাবো এবং এখানে মিনিমাম পিএইচপি রিকোয়ারমেন্ট দেখাচ্ছে 8.1। সো আপনারা যখন জ্যাম্প ইনস্টল করবেন তখন অবশ্যই পিএইচপি ভার্সনটাকে চেক করে নেবেন। অর্থাৎ আপনি যদি 10 ইনস্টল করতে চান, সেইখানে জ্যাম্পের পিএইচপি ভার্সনটা কত, 8.1 কিনা, এটা অবশ্যই চেক করে নেবেন। আপনি যদি 11 ইনস্টল করতে চান লারাবেল, সেক্ষেত্রে জ্যাম্প ওইখানে পিএইচপি ভার্সনটা কত, 8.2 দেওয়া কিনা মিনিমাম, সেটা চেক করে নেবেন। না হলে আপনি কিন্তু ইনস্টল করতে গিয়ে সমস্যা ফেস করবেন এবং পরবর্তীকালে বিভিন্ন ফাংশনালিটি হয়তো ঠিকভাবে কাজ করবে না। লারাবেল ইনস্টলেশন ডকুমেন্টেশন আসার পরে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে কিছু ডকুমেন্টেশন লেখা আছে, এটা আপনি পড়ে নেবেন। আমি সরাসরি মেন কাজে চলে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে ক্রিয়েটিং এ লারাবেল প্রজেক্ট। সো এখানে যে ডক্সটা লেখা আছে সেটা হচ্ছে লারাবেল প্রজেক্ট
কম্পোজার থ্রোতে কীভাবে লারাভেল প্রজেক্ট ইনস্টল হচ্ছে সেটা এখানে বলা আছে। একটা হচ্ছে আপনি লোকালি অর্থাৎ সিঙ্গেল একটা প্রজেক্ট আপনি ইনস্টল করতে পারেন শুধুমাত্র একটা প্রজেক্টের ক্ষেত্রে, এবং আরেকটা হচ্ছে আপনি গ্লোবালি লারাভেল ইনস্টল করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি গ্লোবালি করে নেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো আপনার পিসির যে কোনো জায়গাতে গিয়ে আপনি কী করতে পারেন, যে কোনো ডিরেক্টরির ভিতরে লারাভেল এই কমান্ডটুকু লিখে দিলেই আপনার লারাভেল ইনস্টল হয়ে যাবে। সো আমি আপাতত লোকালি একটা লারাভেল প্রজেক্ট ইনস্টল করি। সো যেহেতু আমাদের সিস্টেম অলরেডি কম্পোজার ইনস্টল হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি কমান্ডটা যেটা রাইট করব সেটা হচ্ছে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল /লারাভেল দেন প্রজেক্ট নেম। তো আপনি চলে যাবেন হচ্ছে প্রজেক্ট ডিরেক্টরিতে, যেখানে আমি প্রজেক্টটা তৈরি করবো। টার্মিনাল ওপেন করছি, সিএমডি লিখে টার্মিনাল চলে আসছে। সো এখানে আমি লারাভেল ইনস্টল করবো লোকালি। তো সেক্ষেত্রে আমি লিখবো হলো কম্পোজার ক্রিয়েট ড্যাশ প্রজেক্ট, ওকে, লারাভেল প্রজেক্টের নাম, অর্থাৎ কি নামে আমার প্রজেক্টটা হবে। তো আমি দিয়ে দিলাম হচ্ছে লারাভেল বেসিক, এই নামে আমি একটা প্রজেক্ট ইস্যু করছি। সো আমি দিয়ে দিলাম হচ্ছে এন্টার। প্রজেক্টটা কি হবে, লারাভেলের যে রিপো রয়েছে সেই রিপো থেকে আমার লারাভেল প্রজেক্টটা ডাউনলোড হয়ে আমার এই লোকাল ডিরেক্টরিতে চলে আসবে, এজ এ প্রজেক্ট আকারে চলে আসবে। এটা ইনস্টল হওয়ার একটু সময় লাগবে, আপনাকে একটু ওয়েট করতে হবে। সো আমি ভিডিওর জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি। সো ডাউনলোড যখন শেষ হবে তখন এইভাবে দেখাবে হচ্ছে, যেমন এখানে দেখা যাচ্ছে কি অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি। সো তার মানে আমার এখানে লারাভেল প্রপারলি ইনস্টল হয়েছে আমার লোকাল ডিরেক্টরিতে। এই হচ্ছে আমাদের লারাভেল প্রজেক্ট, লারাভেল বেসিক। এই প্রজেক্টের ভিতরে গিয়ে এটাকে আমার আর্টিসান ডেভেলপমেন্ট সার্ভার, যেটা আর্টিসান সার্ভার স্টার্ট করব। সো এরপরে আমি হচ্ছে লারাভেলকে একটা পুরোটা আমি অ্যাক্সেস করতে পারবো। তো এখন আমি কি প্রজেক্টের আমি মাদার ডিরেক্টরি যেখানে ছিলাম সেইখান থেকে আমি প্রজেক্টের ডিরেক্টরিতে একদম রোটের ডিরেক্টরিতে চলে যাবো। সেখানে আমি কি করবো, সিটি লারাভেল বেসিক লিখে আমি চলে যাবো প্রজেক্টের একদম ডিরেক্টরিতে। আমি এখন কি আছি, প্রজেক্টের ডিরেক্টরিতে আছি। এখন এই প্রজেক্টকে রান করার জন্য, এটাতে যেহেতু একটা লারাভেল প্রজেক্ট, আমি এটাকে রান করার জন্য আর্টিসান ডেভেলপমেন্ট সার্ভার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমি পিএসপি আর্টিসান কমান্ডগুলো লিখে আমি কাজ করবো। অর্থাৎ লারাভেলের কোনো কিছু করার জন্য, কোনো কন্ট্রোলার তৈরি করার জন্য, মডেল তৈরি করার জন্য, কোনো মাইগ্রেশন ফাইল তৈরি করার জন্য, অর্থাৎ ইন্টারনালি কাজ করার জন্য আমাকে বিভিন্ন কমান্ড রাইট করতে হবে। তো সেই ক্ষেত্রে কমান্ডের নাম হচ্ছে আর্টিসান কমান্ড। তো সেখানে আমি এসে আমার যেহেতু লারাভেল প্রজেক্ট আমি রান করাবো, তো হবে হচ্ছে পিএসপি আর্টিসান সার্ভ। সো পিএসপি আর্টিসান সার্ভ লেখার পরে আমি যখন এন্টার দিলাম, তো সেখানে হচ্ছে আমাকে দেখাবে হচ্ছে আমার ডেভেলপমেন্ট সার্ভার যেটা, সেটা স্টার্ট হয়ে গেছে। দেন লেখা আছে দেখেন, সার্ভার রানিং অন HTTP 127.0.1.8000 কোড। অর্থাৎ আমি ব্রাউজারে গিয়ে আমি এখন আমার লারাভেল প্রজেক্টটাকে রান করে দেখতে পাবো। আমি ব্রাউজারে চলে আসলাম। সো ব্রাউজারে এসে লিখবেন লোকাল হোস্ট :8000, অথবা আপনি এখানে 127.0.1:8000 এভাবে আপনি দিতে পারেন। তো আমি এভাবেই দেখাচ্ছি। ওকে, এই তো আমার লারাভেল প্রজেক্ট কী হচ্ছে, সাকসেসফুলি রান হয়ে গেছে। সো আমার এইখানে আমার প্রজেক্টটা সাকসেসফুলি এখন চলতে, তার মানে আমি প্রপারলি ইনস্টল করতে পেরেছি। তো এখন আমি পরবর্তী কাজগুলো করব। সো পরবর্তী কাজগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। সো ইনস্টলেশন পার্টে কেউ কোনো সমস্যা ফিল করলে, কোথাও কোনো প্রবলেম পেলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, অবশ্যই আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে পুরো টিউটোরিয়ালটা দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমি এই লারাভেল প্রজেক্টকে আরও কিছু কাজ করে দেখাবো। তো আল্লাহ হাফিজ।